রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপত্তারিণী দেবী জয়। এই পর্বের বিষয় হলো বিপত্তারিণী পুজোর দিন কিছু বিধি নিষেধ রয়েছে, এই নিয়মগুলো অবশ্যই পালনীয়। ব্রতের দিন এই কাজগুলি একদমই করা উচিত নয়। আজকের পর্বে আমরা জানবো কি সেই কাজ, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘটাটি বাজিয়ে দেবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। হিন্দু ধর্মে মা বিপত্তারিণী ব্রতের মূল্য অনেক। পরিবারের মঙ্গল কামনায় হিন্দু বাড়িতে এই পুজো নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য মা বিপত্তারিণী আরাধনা যুগ যুগ ধরে প্রচলিত। সাধারণত আষাঢ় মাসে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং পার্শ্ববর্তী অঞ্চলে এই পুজো হয়। জগন্নাথ দেবের রথযাত্রা এবং উল্টো রথের মাঝে যে শনিবার এবং মঙ্গলবার পড়ে, সেই শনি এবং মঙ্গলবারে এই পুজো করা হয়। শাস্ত্র মতে মা বিপত্তারিণী দেবী মা দুর্গা বা মা পার্বতীর 108টি অবতারের মধ্যে অন্যতম রূপ বিশ্বাস করা হয়। এই ব্রত পালন করলে সংসারে বিপদ মুক্ত হয়। মা বিপত্তারিণী আমাদের সকল বিপদ থেকে আমাদের দূরে রাখে। এই ব্রতের কিছু নিয়ম রয়েছে যা নিষ্ঠার সঙ্গে অবশ্যই পালন করা উচিত। বিপত্তারিণী পুজো চলাকালীন কখনো কারোর সাথে কথা বলবেন না। পুজোতে মনোযোগ দিন, তা না হলে দেবী আপনাদের ওপরে রেগে যেতে পারে, অর্থ সংকট দেখা দিতে পারে, ব্যবসায় ক্ষতি হতে পারে, বাড়িতে অসুবিধা দেখা দিতে পারে, এমনটাই বিশ্বাস করা হয়। অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় মা বিপত্তারিণী পুজো একদমই করবেন না। যে জায়গায় মায়ের পুজো করবেন সেই জায়গায় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে বাড়িতে সুখ শান্তি নষ্ট হবে না। বিপত্তারিণী ব্রত পালনের জন্য 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 রকমের সুপারি, 13টি নৈবেদ্যর প্রয়োজন হয়। বিপত্তারিণী ব্রতের লাল সুতোয় 13টি গিট এবং 13টি দুর্বা ঘাস বেঁধে দেওয়া হয়। পুজোর শেষে খাদ্য গ্রহণের ক্ষেত্রেও 13 রকমের খাবার খেতে হয়। 13টি লুচি, 13টি ফল অবশ্যই গ্রহণ করুন। যারা ব্রত করবেন তারা এই দিন চালের কোনো রকমের খাবার, ভাত, মুড়ি এই সকল খাবার খেতে পারবেন না। বিবাহিত মহিলাদের আলতা এবং সিঁদুর অবশ্যই পরতে হবে। বাড়ির সকল সদস্যদের নিরামিষি আহার গ্রহণ করতে হবে। বলা হয় মা বিপত্তারিণী পুজোর আগের দিনও নিরামিষি আহার গ্রহণ করতে হবে। পুজোর সময় কাউকে অপমান করবেন না, কোনো মহিলার সম্পর্কে খারাপ কথা বলবেন না, এতে কিন্তু ক্ষতি হতে পারে। এই দিন কাউকে টাকা ধার দেবেন না এবং নিজেও টাকা ধার নেবেন না। বিশ্বাস করা হয় অর্থ ফিরে আসে না। এই সকল বিধি নিষেধ অবশ্যই পালন করুন। এর পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।